নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। স্থায়ী অটো স্ট্যান্ডের দাবি পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো চালকেরা। ঘটনাটি ঘটেছে আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। পুরনো কলেজ বাস স্ট্যান্ডের সামনে এই বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সদস্য তথা স্থানীয় অটো চালকরা। অটো চালকদের অভিযোগ, তাদের আজ সকালে কাঁথি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বামী খোকন চক্রবর্তী বলেন, কাঁথি ক্যানেল পাড়ে তার বাড়ির সামনে অটো দাঁড় করানো যাবে না। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন অটো চালকেরা। তারা জানিয়েছেন, আমাদের স্থায়ী কোনো বাস স্ট্যান্ড না দিয়ে চলে যেতে বলা হচ্ছে, এটা আমরা মানব না। প্রায় 2 ঘন্টা পথ অবরোধের পর কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আগামী দিনে স্থানীয় কাউন্সিলর এবং পুরপ্রধানের সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধান করার আশ্বাস দেয় প্রশাসন। আমাদের এখানে প্রথমত এখানে যে লোকাল কাউন্সিলর বারংবার আমাদের উপরে এই গাড়ি রাখা নিয়ে বিভিন্ন রকম সমস্যা করে, গালিগালাজ দেয়। ঠিক আছে, আমাদের একটা আমাদের দাবি যে আমরা স্থায়ী একটা স্ট্যান্ড চাই। ঠিক আছে, যখন আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে যখন অত্যাচার করে এবং পৌরসভা কোনো স্টেপ নেয় না, কাউন্সিলর যে যখন দিনের পর দিন অত্যাচার করছে আমাদের উপরে, আজকে আমাদের গাড়ি নিয়ে একদম স্ট্যান্ড থেকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, দিনের পর দিন আমাদের উপরে যথেষ্ট অত্যাচার হচ্ছে। আমরা ঠিক মতন ব্যবসা করতে পারছি না, আমাদের রুটি রোজগারে খুব প্রভাব পড়ছে। যার জন্য আমরা চাইছি যে এখানে আমাদের স্থায়ী স্ট্যান্ডের ব্যবস্থা করতে পৌরসভা চেয়ারম্যান। ঠিক আছে, আর এখানকার যে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, উনি বিভিন্ন রকম গালিগালাজ করে আমাদের উপর, আমাদের মানুষ বলে ভাবে না। তাই ওনার নামটা কি? ওনার নামটা কি? খোকন চক্রবর্তী। উনি প্রাক্তন কাউন্সিলর, ওনার স্ত্রী এখন বর্তমান কাউন্সিলর। তো ওনার স্ত্রীর হয়ে উনি কাজ করেন। আমরা চাইছি এখানে আমাদেরকে একটা স্থায়ী স্ট্যান্ড চাই এবং সম্মানভাবে যেন আমরা ব্যবসাটা করতে পারি। তো আজকে কি ঘটনা ঘটেছে আপনাদের সঙ্গে, বা আপনারা কেনই বা এই আন্দোলনে বসছেন, কি বলবেন? আমরা কাঁথি কাঠপুল বাজার এবং কাঁথি 7 মাইল ভবানী চক অটো ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে আজকে অবরোধে বসছি। বিষয়টা হচ্ছে, আমরা দীর্ঘ কয়েক বছর, ধরুন আজকে প্রায় 15 বছর ধরে আমাদের এই স্ট্যান্ড আছে। আমরা অটো ইউনিয়নের পক্ষ থেকে, আমরা অটোর যারা মালিক, আমরা সমস্ত রকম সরকারকে ট্যাক্স, ইন্স্যুরেন্স থেকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা সরকারি নিয়ম অনুযায়ী আমরা করে থাকি। এখানে আমাদের এখানে আমাদের স্ট্যান্ড আছে। বিগত কয়েকদিন থেকে এখানকার যে স্থানীয় কাউন্সিলর তিনি নন, কাউন্সিলর ইনচার্জ, তার ওয়াইফ কাউন্সিলর, তিনি একজন পৌরসভার কর্মচারী খোকন চক্রবর্তী। তিনি আমাদের বারবার হেনস্থা করছেন। একজন সিভিক পুলিশকে দিয়ে, পৌরসভার কয়েকজন কর্মচারীকে দিয়ে আজকে এসে এখান থেকে আমাদেরকে বলছেন যে তোমরা অটো নিয়ে এখান থেকে চলে যাও। আমরা বললাম যে কোথায় যাব, এটা তো আমাদের নির্দিষ্ট স্ট্যান্ড। ফলে আমরা তো এখানে 15 বছর থেকে আজকে আছি না, আমরা বলতে পারবো না এখান থেকে যাও, না হলে আমরা গাড়ি ফাড়ি ভেঙে দিব। অজস্র ভাষায় গালি গালাজ করে, যথারীতি দুর্ব্যবহার করে আমাদের তুলে দিতে চাইছেন। ফলে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে বারবার আমাদেরকে হেনস্থা করা হবে কেন? আমরা বেকার যুবক, কেউ গ্র্যাজুয়েট আছে, শিক্ষিত বেকার যুবক, আজকে কোনোরকম কোনো কাজকর্ম কোথাও সারা দেশে নেই। ফলে আমরা পেটের দায়ে নিজেদের সন্তান সন্ততিদের চিকিৎসা, পড়াশোনা, বাবা মার জন্য আমরা পেটের দায়ে এসছি অটো চালাতে। এই অটো চালাতে এসেও যদি আমাদের শান্তিতে থাকতে না দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, বলছেন যে পৌরসভার পক্ষ থেকে আমরা করছি, ফলে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমাদের স্থায়ীভাবে স্ট্যান্ড আমাদের দিতে হবে, স্থায়ীভাবে আমাদের এই সমাধানটা করতে হবে। এবং যে পৌরসভার কর্মচারী আমাদের অজস্র ভাষায় গালিগালাজ করেছেন, তাকে এসে এখানে আমাদের অটোওয়ালাদের, অটো ইউনিয়নের কাছে তাকে ক্ষমা চাইতে হবে, তাকে ভুল স্বীকার করতে হবে এবং আমাদের স্থায়ীভাবে সমাধান করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবরোধ করছি। যতক্ষণ না স্থায়ী সমাধান আমাদের হয়, ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। আমরা কাঁথি মহকুমা অটো ইউনিয়ন, কাঁথি 7 মাইল ভবানী চক এবং কাঁথি কাঠপুল বাজার অটো ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে করছি। সকালের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, যে সমস্যাটা হচ্ছে পথচালিত মানুষ কিংবা ওয়ার্ডবাসীর
দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেটা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিল। তো সেই কাউন্সিলরের উদ্যোগে আজকে ওই অটো যারা রাখতো ওদেরকে ওখান থেকে সরিয়ে যেতে বলা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে ওরা রাস্তা অবরোধ করেছিল। সেই অবরোধটাকে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী করা হয়নি। ওদের ডিমান্ডটা শোনার জন্য আগামীকাল মানে মঙ্গলবার 3টায় মাননীয় পৌরপ্রধান সুপ্রকাশ গিরি ওনার টেবিলে ডেকেছে। আমরা প্রাইমারি যারা লোকাল আমরা কাউন্সিলর প্রতিনিধি কিংবা আমরা যারা ইউনিয়নের সঙ্গে যুক্ত, আমাদের টাউন সভাপতি, আমাদের 7 মাইল কাঁথি 7 মাইল ইউনিয়নের সম্পাদক ম্যানেজার, কাঁথি মাদিনার সম্পাদক ম্যানেজার, এদের উদ্যোগগুলো একটা প্রাইমারি আমাদের আলোচনা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে অবরোধ আমাদের তোলা হয়েছে এবং আগামীকাল টোটাল পৌরপ্রধানের টেবিলে বসে সুষ্ঠু সমাধান হবে এই আশা করি। আপনাদের এই ইউনিয়নে কতগুলো গাড়ি চলে বা কোন কোন রাস্তায় এই গাড়িগুলো চলে থাকে? মোট আমাদের সংখ্যাটা হচ্ছে কাঁথি 7 মাইল একটা রুট, তার সংখ্যাটা হচ্ছে 80 থেকে 90, আর কাঁথি মাজনা তার সংখ্যাটা হচ্ছে 190। আপনার নাম ও ডেজিগনেশন? আমার নাম খোকন চক্রবর্তী, আমি সহসভাপতি কাঁথি সাংগঠনিক আইনটিটিউসি। পটাশপুর 1 নম্বর ব্লকের বড়হাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি এর পক্ষ থেকে রবিবার এসজি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে 30 জন স্বসহায়ক দলের সদস্যদের খাদ্য প্রক্রিয়াকরণের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সমবায় দপ্তরের ARCS অফিস পূর্ব মেদিনীপুর 2 কন্টাই রেঞ্জের সহযোগিতায় এবং সমিতি HDE খোকন চন্দ্র মাটিয়া এবং সমিতির অন্যান্য কর্মচারী বৃন্দের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় সমিতির কার্যালয়ে। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয় সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করে পটাশপুর 1 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক, বড়হাট অঞ্চলের প্রধান দীপক কুমার মহাপাত্র, এছাড়াও কর্মাধ্যক্ষ সনাতন পয়রা, জেলা পরিষদের সদস্যা কাকলি মণ্ডল, পঞ্চায়েতের সদস্য দুর্গাপদ মাইতি, বুলুরানী জানা, সুনীল কুমার মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, অপর্ণা মান্না, স্বপন পূরণ, NGO চেয়ারপারসন অপর্ণা মণ্ডল দাস এছাড়াও ট্রেনার উপস্থিত ছিলেন। আচ্ছা, আমার নাম খোকন চন্দ্র মাটিয়া। আমি হচ্ছে এই বড়হাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ম্যানেজার। বর্তমানে বোর্ড পরিচালন সদস্য মানে পরিচালন কমিটি নেই, তার জন্য আমি হাই ডেজিগনেটেড এমপ্লয়ি হিসাবে কর্মরত। এবার আজকে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে ARCS অফিস থেকে, আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা গ্র্যান্ট পাওয়া গেছিলো। সেই গ্র্যান্ট থেকে আমাদের SHG গোষ্ঠীগুলোকে ট্রেনিং দিতে হবে, এই জন্যই গ্র্যান্টটা দিয়েছিল। এবার ARCS অফিস থেকে নিয়ম করে দিয়েছে যে 30 জনের বেশি, মানে যে গ্র্যান্টটা এসছে সেই গ্র্যান্টের মাপে 30 জনের বেশি কিন্তু হবে না। এবার আমাদের টোটাল আছে 52টা গোষ্ঠী। 52টা গোষ্ঠীতে টোটাল মেম্বার 545 জন। 545 জনের মধ্য থেকে আমরা 30 জনকে চুজ করেছি। 30 জনকে চুজ করেছি, সেই 30 জন আজকে ট্রেনিং নিচ্ছে। এবার ট্রেনিং কে দিচ্ছে না, স্বপ্নপূরণ NGO, যেটা হচ্ছে হলদিয়াতে, হলদিয়া চৈতন্যপুরে অবস্থিত, ওই স্বপ্নপূরণ NGO এই ট্রেনিংটা দিচ্ছে। এবার এই ট্রেনিং দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে মহিলারা যে ট্রেনিংটা নেবে, যেটা শিখবে, সেটা শিখে নিজে 2 টাকা 2 পয়সা ইনকাম করতে যাতে পারে, আর নিজে ইনকাম করে নিজে স্বনির্ভর যাতে হতে পারে, তার জন্য এই ট্রেনিংটা আমরা উদ্যোগ নিয়ে করাচ্ছি। এবার পরবর্তীকালে এই ট্রেনিংটা কমপ্লিট করলে সরকার আমাদের আরও বেশি গ্র্যান্ট দেবে SHG গোষ্ঠীগুলোকে ট্রেনিং দেওয়ার জন্য। আরও বেশি গ্র্যান্ট দিলে আরও, আজকে যে 30 জনকে দিয়েছি সেই 30 জন বাদে আরও আমার 515 জন পড়ে থাকছে। সেই 515 জনের মধ্যে আবার কিছু জনকে আমরা চুজ করে আবারও নতুন কোনো ট্রেনিং দেব। সেই নতুন কোনো ট্রেনিং গ্রহণ করলে তারা সরকারিভাবে ট্রেনিং নিয়ে নিজে হাতে কিছু করে বিক্রি করে যাতে 2 টাকা পায়। এবার ওনাদের কাছ থেকে আমরা চাইছি এমন কোনো ট্রেনিং দেব ওনাদেরকে, ওনারা প্রোডাকশন করবে, আমাদেরকে দেবে, আমরা বাইরে বিক্রি করব। তাতে সমিতির লাভ থাকুক না থাকুক আমাদের দরকার নেই, আমরা বাইরে বিক্রি করার দায়িত্বটা সম্পূর্ণ আমরা নেব। আমরা বিক্রি করে ওনাদেরকে
স্বনির্ভর করব, এটাই আমাদের মেন টার্গেট। তাই সরকারের কাছে আমাদের পরবর্তী গ্র্যান্ট যাতে তাড়াতাড়ি ঢোকে তার জন্য আমি আবেদন করব। আর অন্যান্য যে বাকি সদস্যগণ আছে তাদেরকেও যাতে আমি সমস্ত মহিলাকে যাতে আমি ট্রেনিং দিতে পারি তার জন্য আমি আবেদন করব। রাজ্য জুড়ে চলছে আরজি করের ডাক্তারি পড়ুয়া তিলোত্তমাকে খুন ও ধর্ষণের জন্য সারা রাজ্য সহ দেশ জুড়ে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সকলে। রাজ্যের বিরোধী দল, রাজ্যের সমাজের প্রতিটি স্তরের মানুষ সহ শাসক দল তৃণমূল ও পথে নেমেছে ইতিমধ্যে। আর এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে কুদিতে মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়াকে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিতর্ক ছড়ালো। তৃণমূলের এই অনুষ্ঠান দেখে তীব্র কটাক্ষ করছে রাজ্যের বিরোধী দলের বিজেপি নেতৃত্ব। ২৬শে লোকসভা ভোটে জেতার পর প্রথমবার সম্বর্ধনা সভায় যোগ দিলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া, কি বলবেন? এখন প্রথমেই বলি, আরজিকর যে হত্যাকাণ্ড নিয়ে একজন তরুণী চিকিৎসককে যেভাবে নির্যাতন করে ধর্ষণ করে খুন হয়েছেন তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ সহ গোটা পশ্চিমবঙ্গ আজকে তোলপাড় হয়ে চলেছে। তৃণমূলের যে কতটা রুচিসম্মত তার একটা প্রশ্নের চিহ্ন এখানে এসে গেছে। কারণ এই আবহাওয়ায় যেখানে গোটা ভারতবর্ষে গোটা মানুষজন সবাই স্তব্ধ হয়ে গেছে, সবাই প্রতিবাদে নেমেছে যে প্রকৃত দোষী ধরা পড়ুক এবং তার চরমতম শাস্তি হোক, তার মধ্যে তৃণমূলের সম্বর্ধনা হচ্ছে, মাইক বাজছে, আনন্দ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এটা সত্যি আমাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সাধারণ মানুষের প্রতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। এই আমাদের যিনি সাংসদ সম্মানিয়া, তিনি যদি সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষকে নিয়ে পথে নেমে আরজিকর যে নোংর মানে জঘন্যতম ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে যদি তিনি পথে নেমে মানুষের পাশে যেতেন এবং তিনি মহিলাদের সাহস যোগাতে, কারণ আজকে সেখানকার যে আরজিকরের যে ঘটনা শুধু সেখানকার ঘটনা নয়, আজকে পাড়া গাঁয়ের মানুষেরা, বাড়ির মা বোনেরা এখনও রাত্রিবেলা বেরাতে ভয় করছে, কারণ তারা প্রকৃতপক্ষে সব জায়গায় অসুরক্ষিত। তারা যখন কোনো বাচ্চা যখন স্কুলে যাচ্ছে সেখানেও তারা অসুরক্ষিত ফিল করছে, যখন কোনো টিউশনে পড়তে যাচ্ছে সেখানেও অসুরক্ষিত ফিল করছে, যখন বাড়ির মায়েরা একা বাড়িতে থাকছেন, গার্ডিয়ান হয়তো কোনো কাজে বাড়ির বাইরে গেছেন, তিনিও সেখানে অসুরক্ষা বোধ করছেন। অর্থাৎ একটা যে কি বলবো, যে ভয় বা একটা যে সাহসের অভাব পাড়াগাঁয়ের মানুষের মধ্যে দেখা গেছে। মাননীয় সাংসদ যদি সেই সমস্ত মহিলাদেরকে নিয়ে তিনি সাহস যোগাতেন কিংবা পথে নেমে আরজিকর ঘটনার প্রতিবাদ জানাতেন, আমরা মনে করতাম না যোগ্য সাংসদ আমরা পেয়েছি। কিন্তু এটা আমরা দেখলাম এই কি বলে মহোৎসবের আবহ, এখানে মাইক বাজছে, ডিজে বাজছে, গান বাজে না, এসব তৃণমূলের কালচার, আর তৃণমূলই এইসব কাজ করতে পারে। রবিবার গভীর সমুদ্রে ডুবে যাওয়া 11টি প্রাণ বাঁচালো হলদিয়া কোস্টগার্ড। ভারতীয় কোস্টগার্ড অতি তৎপরতার সাথে 11টি প্রাণ বাঁচালো। সাগরদ্বীপের দক্ষিণে জাহাজ ডুবে যাওয়ার দুর্ঘটনার কবলে পড়ে নাবিকরা। সাগরদ্বীপ থেকে 70 nm দক্ষিণে দুর্ঘটনাটি ঘটেছে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে। জন্মাষ্টমীতে তমলুকের বর্গভীমা মন্দিরে কৃষ্ণ সাজ প্রতিযোগিতা, উপচে পড়া মানুষের ঢল। আজ ভগবান কৃষ্ণের জন্মতিথি সর্বত্রই শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি আজ পূর্ব মেদিনীপুর জেলা তমলুকে জন্মাষ্টমী পালনের পাশাপাশি কৃষ্ণ সাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তমলুকের বর্গভীমা মন্দির সংস্কার ভারতীর পক্ষ থেকে গত 19 বছর ধরে কৃষ্ণ সাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বুধবার বিকেলে প্রতিযোগী ও ভক্তদের ভিড় ছিল দেখার মতো। প্রায় 80 জন
মতো প্রতিযোগী এই কৃষ্ণ সাজ প্রতিযোগিতায় অংশ নেয়। শুধু তমলুক নয়, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, পাঁশকুড়া সহ বিভিন্ন প্রান্ত থেকে এই কৃষ্ণ সাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রথম 20 জন কৃষ্ণদের হাতে সোনা ও রূপোর বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বাকি প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। কি বলবি? বলছি আজকে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ সাহায্য প্রতিযোগিতা হচ্ছে, তাতে আপনার সন্তানকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? খুব ভালো লেগেছে। এবছর তো আমি প্রথম সাজিয়েছি বর্ধমান মন্দিরে, তাই খুব ভালো লেগেছে। মানে কখন থেকে প্রিপারেশন নিয়েছেন? 2:30 থেকে প্রিপারেশন নিচ্ছি। বয়স কত? 5.5 বছর। বাচ্চারাও কি এতে খুব আনন্দ পায়? খুব আনন্দ পাচ্ছে। আগের বছর সাজিয়েছিলাম, সেটা হচ্ছে মহাপ্রভু মন্দিরে, এবারে বর্ধমান মন্দিরে সাজিয়েছি। খুব ভালো। এটার জন্য কি অপেক্ষা করে থাকেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা বড় উৎসব। গোপাল ও যখন, ওকে তো সাজাতেই হবে। বাড়িতে কি পুজো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যে আবার প্রিপারেশন হবে বাড়িতে পুজোর জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। আমার নাম প্রতিভা দাস বেড়া। প্রতিযোগিতা আজকে জন্মাষ্টমী উপলক্ষে হচ্ছে, কত বছর ধরে হচ্ছে এবং কীরকম সাড়া পড়ছে তমলুক শহরে? ওরে বাবা, সারা মানে আমাদের প্রথম বছর আমরা 60 জন প্রতিযোগিতা ছিল। এবার আমরা ওটাই রাখবো চেষ্টা করেছিলাম, কিন্তু দেখছি প্রতি বছর এতই বাড়ছে, 60 থেকে 70 হলো, এখন আমাদের 20তম। আমরা 80তেও গিয়ে দাঁড়াতে পারছি না, 80 থেকেও আমাদের বেরিয়ে যাচ্ছে। মানে ছোট ছোট বাচ্চাদেরকে এই কৃষ্ণ সাজানোর জন্যে তাদের বাবা মা এতই উৎসাহিত যে তাদেরকে আমরা আমাদের ক্ষমতার থেকে বেরিয়েও আমাদের না করতে হচ্ছে, যে আর আমরা নিতে পারছি না। কিন্তু আমরা জানি যে এদের বাবা মা কত খুশি। তো আমাদের এই 20তম বর্ষে আমরা এবছর 82 জনকে নিয়েছি। আমরা আগামী দিনে চেষ্টা করব আরও এটাকে বেশি করে নেওয়ার জন্য। শুধু তমলুক শহর না, আশেপাশের এলাকা থেকেও আসে? আশেপাশের এলাকা থেকে অনেক দূর থেকে আসছে, অনেক দূর থেকে। আমরা যেটা খবর পেয়েছি, হলদিয়া থেকে আসছে, পাঁশকুড়া থেকে আসছে, কোলাঘাট থেকে আসছে, আর আমাদের তমলুক শহরে তো আছেই। আমি সব থেকে দূরের কথাগুলো বললাম, আমাদের যে তাদের যে ঠিকানা দেওয়া আছে তাতে আমাদের এরকমই। কি পুরস্কার দেওয়া হয়? কতগুলো পুরস্কার দেওয়া হয়? এই ছোট বাচ্চারা যেহেতু এরা কৃষ্ণ সাজে, তো আমরা কাউকেই নিরাশ করি না, আমরা প্রতি বছর সবাইকেই গিফট দিই। তো আমরা প্রথম 10 জনকে আমাদের সোনা রূপো এইভাবে 10 দেওয়া হয়। এবছর আমরা আরও 10 জনকে আরও রূপোর গোপাল আমরা উপহার দিচ্ছি। 10-এর 20-র পর থেকে আরও যে 40, 50, 60, 70 আরও 60 জন, 62 জনকে আমরা পেতলের তসলা এইভাবে আমরা সবাইকে দিচ্ছি, কাউকে নিরাশ করছি না। সবাই। মাধুরী অধিকারী, আমি সংস্কার ভারতীর সম্পাদিকা, তমলুক শাখা। আমরা এভাবেই আয়োজন করে যাব আর চেষ্টা করব ছোটো ছোটো বাচ্চাদের এরকম আনন্দ দেওয়ার জন্য। কীরকম লাগছে এবং কী ধরনের কৃষ্ণ সাজছে? আমি প্রতি বছরই আসি, খুব আপ্লুত হয়ে যাই যে সংস্কার ভারতীর তমলুক শাখা তারা যে আন্তরিকতার সঙ্গে এবং যে আকর্ষণীয় এই কৃষ্ণ সাজ প্রতিযোগিতা করে থাকে, তার প্রতি বছর একটা উত্তরোত্তর নতুন কিছু দেখি। এবছর দেখলাম অনেক থিম, এই থিম ভাবনার ওপরে বাচ্চারা কিন্তু অনেক পড়াশুনো করেছে এবং জেনেছে, এবং তার জন্য অভিভাবকদেরও আমি ধন্যবাদ জানাবো যে তারা প্রশ্নোত্তর পর্ব যেগুলো আমরা করে থাকি তাৎক্ষণিকভাবে সেগুলো তারা করছে, এবং থিমগুলো সত্যি খুব ভালো। তবে একটা জিনিস বলবো যে কৃত্রিম জিনিসটা না করে ন্যাচারাল জিনিসটা যেন করেন, যতটা সম্ভব একটা প্রাকৃতিক বা স্বাভাবিক যে জিনিসগুলো সেগুলো যেন তুলে ধরা হয়। অনেকে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফ্লেক্সে করেছে, ওটাকে না করে যদি একটুখানি নর্মালি কোনো গাছপালা দিয়ে করা যায়, ওটা দেখতে ভালো লাগবে। এরকম নয় যে ওর জন্য বেশি কিছু নাম্বার পাবে। ভীষণ আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্রতি বছর এনাদের সংখ্যা বাড়ছে, এবং আমাদের কর্মকর্তা যারা আছেন তারা তো অত্যন্ত তারা দক্ষ এবং এই বিষয়ে যথেষ্ট পারদর্শী। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিচারক হিসাবে কি বলবো? আমি বিচারক হিসেবে বলবো যে
আগামী 25 বছর, মানে যেটা আমাদের রজত জয়ন্তী বোধহয়, রজত জয়ন্তী বর্ষ আসছে, সেটা যেন আমাদের একদম খুব সুন্দরভাবে, একটা ব্যাপকভাবে, মানে তমলুকের থেকেও যেন এটা ছড়িয়ে যায়, এটা চাইবো যে তমলুকের বাইরেও যেন ক্যান্ডিডেটরা এখানে এসে অংশগ্রহণ করতে পারে। আমার নাম স্বর্ণেন্দু শেখর দাস, আমি পেশায় একজন চিত্রশিল্পী। এবং সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।